হাই নেসান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো লেসন 18 N5 এর লেসন 18। এখানে ভার্বের হচ্ছে ডিকশনারি ফর্ম আমরা এখানে শিখবো এবং লেসন 18 গ্রামার রুলস গুলো শিখবো। তাহলে চলি। ভার্ব থেকে ডিকশনারি ফর্ম বানানোর নিয়ম। তো এখানে দেখেন উম উম যৌ কি বল যিশুকে মানে হচ্ছে ডিকশনারি ফর্ম। আমরা পড়ে আসছি না অন্য বইতে যে যিশু মানে ডিকশনারি আর কে মানে হচ্ছে ফরম। তাহলে গ্রুপ ১ এবং পরিবর্তনের নিয়ম আর হচ্ছে উদাহরণ। তো গ্রুপ ১ আমরা জানি মাসের আগেই কলামের বর্ণ হচ্ছে গ্রুপ ১। তাহলে এখানে মাসের আগে ই কলম, এখানে ই লাইন দেওয়া, ই লাইন এবং ই কলম সেম। তো ই কলমের বর্ণ উ কলমে চলে যায়। তাহলে এখানে দেখেন কাই মাছ, ই কলমটা উ কলমে চলে গেছে। তো আমরা যে হিরাগানা এবং কাতাকানা যে চার্টে ওখানে দেওয়া আছে উ, ই, তারপরে কি, এভাবে দেওয়া আছে কি, সি, এভাবে ইত্যাদি দেওয়া আছে। তো ওগুলাই উ কলমে চলে যাবে। যেমন ই কলমে উতে গেছে। আবার কাকি মাছ, মাছের আগে কি আছে, উ চলে গেছে কাকু। ফলে দেখবেন একটু উ চলে আসে কাকু। হানাসি, ই কলমের বর্ণ হানাসু, উ কলমে চলে গেছে। এবার গ্রুপ 2 তে আসি। গ্রুপ 2 হচ্ছে মাছের আগে এই কলমের বর্ণ থাকলে গ্রুপ 2। আর গ্রুপ 2 মাছ কাটতেই রু বসবে ডিকশনারি ফর্ম করার ক্ষেত্রে। তাহলে মাছ বাদ দিয়ে শেষের রু যোগ করা হবে। তাহলে তাবে মাছ তাবেরু, মি মাছ মিরু। তাবে মাছ মানে খাওয়া, মি মাছ মানে দেখা। এখানে যে কাই মাছ কাউ, কাকি মাছ কাকু, হানাসি মাছ হানাসু, তাবে মাছ তাবিরু, মি মাছ মিরু, এগুলাকে বলা হয় প্লেন ফর্ম। আমরা এতদিন শিখছিলাম মাছ থাকলে হচ্ছে ফ্লাইট ফর্ম। মাছ থাকলেই হচ্ছে ভদ্র আর কি। ফ্লাইট করা, ফ্লাইট তো বোঝেন সম্মানীয়। আর মাছ আর দেশ থাকলে ভার্বের ক্ষেত্রে মাছ, আর কোনো নাউনের ক্ষেত্রে বা অ্যাডজেক্টিভের পর দেশ থাকলে ওই ভার্ব বা ওই নাউন বা ওই সেন্টেন্সকে ফ্লয়েড করে। তো এখন দেখেন এখানে কাকি মাছ কাকু হইছে। আর এগুলো এটাকে বলা হয় প্লেন ফর্ম। এই ফর্ম গুলোকে চেঞ্জ করে প্লেন ফর্মে চলে যায়। এবার আসি গ্রুপ 3 বিশেষ দুইটি ভার্ব সরাসরি মুখস্থ রাখতে হবে। গ্রুপ 3 দুইটাই ভার্ব কি মাছ আর সি মাছ। আর কি মাছ সি মাছ থাকলে গ্রুপ 3। আর এগুলো মুখস্থ করবেন। কি মাছ থাকলে কুরু, সি মাছ থাকলে সুরু। 2 নাম্বার হচ্ছে যে গ্রামার গুলো আমাদের বইতে আছে লেসন 18 ভার্বের ডিকশনারি ফর্ম, যেটাকে আমরা যিশুকেই কতগা দেকিমাস নাউনগা দেকিমাস। ভার্বের ডিকশনারি ফর্ম কতগা দেকিমাস দেখবেন কতর আগে বেশি, মানে এই লেসনেই কতর আগে দেখবেন ভার্বের ডিকশনারি ফর্ম কতগা দেকিমাস। তারপরে ভার্বের ডিকশনারি ফর্ম কতগা দেকিমাস, ভার্বের ডিকশনারি ফর্ম কত দেশ বা নাউন কত দেশ। নেক্সট রুলসেই পাবেন। তো ভার্বের ডিকশনারি ফর্ম কতগা দেকিমাস নাউনগা দেকিমাস। এখানে কতর আগে গা পার্টিকেল আছে। দেকিমাস মানে ওই ভাব করতে পারি, মানে ওই ভাব আমার দ্বারা সম্ভব, ওই কাজটা আমি করতে পারি। যেমন আপনাকে বললো নিহঙ্গ 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 ও বেনকিউ শুরু কতগা দেকিমাস কা। আপনি কি জাপানি ভাষায় কথা বলতে পারেন? তো আপনি যদি কথা বলতে পারেন তাহলে বলবেন যে হাই দেকিমাস। হ্যাঁ আমি পারি, ওই ভাবটা আমি করতে পারি। তো এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে ওতাশি ওয়া নিহঙ্গো ও হানাসু কোতোগা দেকিমাস। আমি জাপানি ভাষায় কথা বলতে পারি। আপনাকে কোশ্চেন করলো আপনি কি আনাতা ওয়া নিহঙ্গো ও হানাসুরু কোতোগা দেকিমাস কা? আপনি কি জাপানি ভাষায় কথা বলতে পারেন? তাহলে আপনি বললেন আমি জাপানি ভাষায় কথা বলতে পারি। দ্বিতীয় নাম্বার জিতোসা নো উনতেন গা দেকিমাস। আমি গাড়ি চালাতে পারি। জিতোসা মানে আমি গাড়ি চালাতে পারি। এখানে হচ্ছে নাউন নাউন গা দেকিমাস। উনতেন হচ্ছে নাউন। নাউনের আগে নাউন গা দেকিমাস। দেকিমাসের আগে গা পার্টিকেল। আমি গাড়ি চালাতে পারি। অর্থাৎ আমি ওই ভার্বটাও করতে পারি। তারপর সুমিওয়া ভার্বের ডিকশনারি ফর্ম কত দেশ নাউন দেশ। এটা হচ্ছে আমার শখ। আমার শখ হলো নিজের শখ প্রকাশ করতে এটা ব্যবহৃত হয়। যেমন আমার শখ হলো অতাশি নো সুমিওয়া, আমার শখ হলো। আপনার শখ যা
তাল দিয়া কত দেশ? ভার্বের ডিকশনারি ফর্ম কত দেশ? ভার্বটার ডিকশনারি ফর্ম হবে ভার্বের ডিকশনারি ফর্ম কত দেশ? তাহলে অতসীন সুমিওয়া শাসিনো তোর কত দেশ? আমার শখ হলো ছবি তোলা। তাহলে আমার শখ কি? আপনি জিজ্ঞাসা করলো আনাতানো সুমিওয়া নান দেস্কা? আপনার শখ কি? আপনি বলেন অতসীন সুমিওয়া শাসিন ও তরু কত দেশ? দেখেন এখানে কতর আগে তরু কত দেশ যে এখানে কতর আগে কিন্তু ভার্বের ডিকশনারি ফর্ম তরু কত দেশ? অতসীন সুমিওয়া অনগাকু কিকু কত দেশ? আমার শখ হলো গান শোনা। তারপর নেক্সট আসি। এখানে কিন্তু অনগাকু কিকু কত দেশ তো বুঝছেন যে আমার শখ হলো গান শোনা। ভার্বের ডিকশনারি ফর্ম কিকু। এখানে কিন্তু নাউনও আছে। যেমন যে নাউন দেশ বললাম। অতসীন সুমিওয়া রিওকো দেশ। রিউরি দেশ। আমার শখ হচ্ছে রান্না করা। তো কত দেশ ভার্বের ডিকশনারি কত দেশটা দিলে একটু বেশি ভালো হয়। আপনারা এটা ইউজ করতে পারেন। নাউন দেশ এটাও শিখে রাখবেন। তারপরে দ্বিতীয় সি নাম্বার বলছে ভার্বের ডিকশনারি ফর্ম। যিশুকে মানে হচ্ছে ডিকশনারি ফর্ম মাইনি। এখানে দেখেন মাইনিটা এখানে আমার এখানে বাংলিশে চলে আসছে। তো একটু মিস্টেক হইছে। তারপর প্যাটার্ন যে ভার্বের ডিকশনারি ফর্ম মাইনি, নাউন মাইনি, ফ্লুইড মাইনি। ফ্লুইড মানে এই যে টাইম টেবিল আর এই যে সময়ের ক্ষেত্রে আরকি সময়ের আগে মাইনি। অর্থাৎ কোনো কাজ করার পূর্বে বা আগে। কোনো কাজ করার আগে বা পূর্বে। উদাহরণ নেরুমাইনি হোনো ইয়োমিমাস। ঘুমানোর আগে বই পড়ি। নেরুমাইনি শুকুদো ও শুকুদায়ও শিমাস। অর্থাৎ ঘুমানোর আগে আমি হোমওয়ার্ক করি। তারপরে নেরুমাইনি কুসুরি ও নমিমাস। আমরা ঘুমানোর আগে ওষুধ পান করি। তারপর আছে উদাহরণ 2 তে হচ্ছে শকুজি নো মাইনি তেও আরাইমাস। এই যে আমরা বললাম না নাউন নো মাইনি, শকুজি যে নাউন। শকুজি নো মাইনি তেও আরাইমাস মানে খাওয়ার আগে হাত ধুই। খাওয়ার আগে কি করেন আমরা? শকুজি নো মাইনি নানিও শিতেইমাস কা বা নানিও আরাইমাস কা? বলবেন কি তেও আরাইমাস মানে হাত ধুই। ৩ নাম্বার বলছে উদাহরণ যে টাইম তানাকা-সান ওয়া 1時間 前に出かけました。তানাকা-সান ১ ঘন্টা আগে বের হয়েছেন। তো এখানে মাইনির কিন্তু একটা সময় দেওয়া আছে 1時間 আমাদের ওদিকে ছিল পিরিয়ড সময়ের বিষয়টা। মাইনের আগে কিন্তু সময়ও বসে। আমি তানাকা-সান ১ ঘন্টা আগে বের হয়েছিল। বা তানাকা-সান উম হ্যাঁ, কি বলে? তানাকা-সান মিরা-সান ওয়া আ 9時間 前に会社へ行きました。বা ইকিমাস যাবে। অর্থাৎ ৯ টার আগে সে কোম্পানিতে যাবে। তো যেকোনো ভার্ব ডিকশনারি ফর্মের সাথে কত যুক্ত করলে সেই ভার্ব